হ্যালো গাইস, নমস্কার নমস্কার, অঙ্কিতা দিস সাইড অ্যান্ড গুড মর্নিং টু অল অফ ইউ। এখন বাজে সকাল 7টা। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি, চুল টুল শুকিয়ে। এবার আমি যাব ব্রেকফাস্ট করতে, কারণ আজ আমাদের সাইট সিনের ডে 1। সাইট সিন করবো, তারও আগে আমাকে ওপরে খেতে রাখছি, আমি খেয়ে আসি গা। এটা হচ্ছে আমার কাছে মেন কাজ। বৌমনি ছিল, বৌমনি উঠে চলে গেছে, মা আছে ওখানে, ওই যে মা রেডি হচ্ছে। তো যাই হোক, আমি যাই উপরে ব্রেকফাস্টটা করি, তারপরে যাব। আপাতত বাই। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, চাউমিন। গাইজ, আমরা বেরিয়ে পড়েছি ডে 2 এর সাইট সিনের জন্য, এবং আমরা একটা বাসে এসেছি, আমাদের একটা বাসে করে আনা হয়েছে। অ্যান্ড এখানে একটা জায়গায় নামিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা অটো ধরবো, অটো ধরে আমরা যাব হচ্ছে সিমহাচলন। এখানে নাকি অনেক রকমের মন্দির আছে, টেম্পলস আছে, ওখানে যাবো। এবার মোটামুটি এই যে আমাদের সবাই আছে। তো হ্যাঁ, এবার অটো করে যেতে হবে সিমহাচলন, সেখানে মন্দিরে যাব। মন্দিরে যদি ফোন অ্যালাউড থাকে তাহলে হয়তো আমি ক্লিপস দেখাবো, অথবা মন্দিরটাকে দেখাবো। আর যদি ফোন অ্যালাউড না থাকে তাহলে ধর্মীয় স্থান, কিছু বলা যাবে না। হ্যাঁ, আমি ফোন ইউজ করবো না সেখানে। তারপরে দেখা যাক কতদূর, যদি দেখাতে পারি সো ইটস গ্রেট, আর যদি না দেখাতে পারি কিছু করার নেই। তো আপাতত বাই, যাই আমি সিমহাচলন। বেসিক্যালি দ্য থিং ইজ, আমাদের মন্দির দেখা হয়ে গেছে, বাট মন্দিরে ফোন অ্যালাউড নেই, তাই আমি ফোন অন করিনি। যেটা আমি আগে বলেছিলাম, ফোন অন করা যাবে না। মা আছে, আমি আছি, পিছনে আমাদের আরও লোকজন আছে। আপাতত নিচে নামবো, তারপরে আমরা এই মুহূর্তে পাহাড়ের অনেকটা ভিতরে আছি, পাহাড় থেকে বেরোতে হবে আবার। আমরা মন্দিরের ওইখান থেকে বেরিয়ে এই মুহূর্তে চলে এসেছি রামা নাইডু ফিল্ম স্টুডিওসে, দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখান থেকে আমি একটা রিয়েল ভিউ দেখাতে চাই, দ্যাট ইজ দিস ওয়ান। আমরা এই মুহূর্তে পাহাড়ের উপরে আছি, অ্যান্ড এইদিকে সমুদ্র, যেটা অন্য কোথাও নেই এই ভারতবর্ষে। দিস ইজ দ্য অনলি স্পট যেখান থেকে সমুদ্র আর পাহাড় একসাথে দেখা যায়। অ্যান্ড আমরা এই মুহূর্তে এন্টার করবো স্টুডিওর মধ্যে। তো যাই স্টুডিওর ভিতরে, তারপরে আমি গিয়ে বিভিন্ন জিনিস দেখাচ্ছি। খালি আমি আমার মা বাবার 20তম মানে 20th কী বলে অ্যানিভার্সারির জন্য হল দেখতে এসেছিলাম। পেয়ে গেছি হল, পেয়ে গেছি। একটা বড় সড়ো হল আছে বেশ। এইখানে আমার মা বাবা এবং মা আপার বা যার যার, এটা অ্যাকচুয়ালি আমি কিনছি আর কিছু না। এই হাভেলিটা কিনছি, এই হাভেলিটা কিনি। বম্মার সামনে অ্যানিভার্সারি আসবি, তখন এটাকে সাজাতে হবে। যে আমরা এইখানে, আমি জাস্ট দেখতেছি না রে বম্মা, বলো। আমরা হলটা দেখতে এসেছি, এখানে তো অ্যারেঞ্জ করতে হবে সব কিছু। তোমাদের অ্যানিভার্সারি, মা বাবার অ্যানিভার্সারি আসি সামনে, কে রাখছি। এই যে এনাদের অ্যানিভার্সারির জন্য আমি হলটা দেখতে এসেছি, আমার বেশ ভালোই লেগেছে এখানে মোটামুটি। ওই যে ভিতরে দেখবেন, ওই জায়গাটাতে একটা মণ্ডপ করবো আমরা, ওখানে আমরা ফুল টুল দিয়ে সাজাবো। মা, আমি বলছি ভিতরে জায়গাটা আমার, আমি বলছি ভিতরে জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, ওইখানে কি সাজাবো, একটা মণ্ডপ টণ্ডপ করবো মোটামুটি। আপাতত আমি এই ব্লগিংটা শেষ মানে ছাড়ি, আর ক্যামেরাম্যানের কাজে নিযুক্ত হই। যাচ্ছি, ঠিক আছে, আমি ক্যামেরাম্যানটা হয়ে যাই আগে, তারপরে আমি আবার আসছি। মোটামুটি সবটা ঘুরে দেখা হয়ে গেছে, এবং 1000-3000 ছবি তোলার পর, কোক খাওয়ার পরে সবাই, এখন আমরা যাব ওই যে লাঞ্চের টাইম হয়ে গেছে। আমি আবার ফটোগ্রাফি করতে চলে যাচ্ছি, ফটো তুলে দিয়ে এদের। ঠিক আছে, আমি ফটো তুলে আসছি। আপাতত ডিউটি শেষ, আমার সাথে আপাতত এখানে বাবু দাদা আছে, হাই করে দিচ্ছে। সবাইকে বলতে হচ্ছে হাই করার জন্য, বলতে হয়নি। যাই হোক, গাড়িতে উঠবো, হোটেলে যাব, খাবার দাবার খাবো, একটু 1 ঘন্টা মেবি রেস্ট পাবো, মেবি, আমি জানিনি। তারপরে আবার বেরোবো। আপাতত যাই, আমি জানি ভিতরে কিছু দেখাতে পারিনি, কারণ ভিতরে এমন কিছু ছিল না যে আমি দেখাবো। শুধু বাড়ি ঘর দূর কী দেখাবো আমি, বাড়ি। যাই হোক, আপাতত যাই আমি, সবাই বেরিয়ে পড়ছে আমাদের।
থিং ইজ আমাদের মানে ফিল্ম স্টুডিওর ওখান থেকে বেরোনোর পরে আমাদের কাছে খবর আসলো যখন হোটেলের পথে যাচ্ছিলাম যে একটু টাইম লাগবে ওখানে মানে খাবার দাবারটা রেডি করতে, তাই আমরা যেন আরেকবার ঋষিকুণ্ডা বিচ থেকে ঘুরে আসি কাল যেখানে আমরা স্নান করতে এসেছিলাম। এবার ওইখানে এসে স্নান তো কেউ করবে না, দেন আমরা কি করলাম, আমি সি বাইক চালালাম, হাঁপিয়ে গেছি অ্যাকচুয়ালি। আমি সি বাইক চালালাম আর কিনি আরেকবার পা ভেজালো চলে। এবার আমরা আমাদের বাসের কাছে যাচ্ছি। এবার হ্যাঁ এটাও কিনলো। এবার ফর শিওর এই যে আমাদের বড়টা দাঁড়িয়ে আছে, দ্য ম্যানেজার, বাস আমাদের। এবার আমরা এখান থেকে যাব, বাসে উঠবো ডাইরেক্ট হোটেল। আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। আই এম ভেরি সরি দ্যাট আমি দুপুরবেলায় ওটা দেখাতে পারিনি লাঞ্চ টাইমে, বিকজ টাইম একদমই ছিল না। এই মুহূর্তে আমরা লাইনে দাঁড়িয়ে আছি কৈলাসগিরির জন্যে। আমরা রোপওয়ে লাইনে দাঁড়িয়ে আছি, আমরা কৈলাসগিরি যাব। তো এই যে রাত হয়ে গেছে প্রায়, প্রচুর লাইন এখানে। তো আমি যাই রোপওয়েতে গিয়ে হয়তো দেখছি ওই যে পিছন দিয়ে রোপওয়ে যাচ্ছি, দেখি রোপওয়েতে গিয়ে আমি ভিডিওটা চেষ্টা করবো কন্টিনিউ করার। দেখো পুরো সিটিটাকে দেখা যাচ্ছে, পুরো সিটিটাকে বলছেন দিনের একটা ভিউ, রাত্রে একটা ভিউ। রাত্রে এই সুন্দরটা আমার লাগে, এই ভিউটা দিনে পাবি সমুদ্র বোঝা যাচ্ছে না, ওইটা ব্যাপার, সমুদ্রটা ছিলাম না, ওই এইটা সমুদ্র। তো বেসিক্যালি আমরা কৈলাসগিরি চলে এসেছি, সবাই ওই দিকে আছে রোপওয়ে লাইনে, বাট অবভিয়াসলি আমার বোন আছে, তাকে তো এই জায়গাটায় নিয়ে আসতেই হবে। সে আসলো, যাওয়ার পথে চেষ্টা করবো আমরাও কিছু চাপাই, দেখি যদি চাপা নেয় তো। আর ওই যে গিনি হাই, ওকে চলো সবাই চলে গেছে, এবার আমরা ঠাকুরের কাছে যাই। আমরা কৈলাসগিরিতে আছি, ওই যে পিছনে দেখতে পাচ্ছেন, যদি দেখতে পান তো মা গৌরী অ্যান্ড বাবা শিবের মূর্তি একটা বড়। এই মুহূর্তে আমরা ওই পাশে এসেছি লাভ পয়েন্টে সবাই ছবি টবি তুলছে। প্রীতা হাই, এই যে রাজদাদা মোবাইলে বিজি, এখানে সবাই আরও আছে, ওই যে ওইটা। তো যাই হোক, এইখানে সাইকেলিং চলছে এই রোপের ওপর দিয়ে। মাকে বললাম টাকা দিতে, আমাকে দিল না, বলি তোর কাছে থাকলে তুই চড়কা, বাট আমার কাছে এই মুহূর্তে পয়সা নেই। ঠিক আছে, দিন থাকলে এই ভিউটা খুব ভালো হতো। দিস ইজ দ্য কৈলাসগিরি অফ ভাইজ্যাগ। আমাদের রোপওয়ে চলে এসছে, এখানে সবাই চলে গেছে, এখানে বোনরা আছে আমাদের, রোপওয়ে খুলছে গেট। আমি এন্টার করে গেছি, মা, বাবু, মেশো, বাবা, রাজদাদা, কাকু। বাই 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 বাই। আমরা রোপওয়ে থেকে নেমে পড়েছি এবং আমরা এবার যাচ্ছি নিচে, বিকজ নিচে আমাদের বাস দাঁড়িয়েছে, বাসে যেতে হবে, তারপরে হোটেল রুমে গিয়ে স্ন্যাক্স খেতে হবে। সবথেকে বড় কথা, স্ন্যাক্স খাবো,
তারপরে আবার গল্প আড্ডা মারবো, তারপরে ডিনার অ্যাজ ইউজুয়াল, তারপর টানা একটা ঘুম। কিন্তু এই নাম থেকেই তো হয়ে যাচ্ছে, এখনো কতটা নামতে হবে দেখুন। ও এই যে গিনিমা আছে, মা আছে। হ্যাঁ সেটাই বললাম, নামাতে খুব একটা ব্যাপার নেই। ঠিক আছে আমরা নিচে যাই, তারপরে যাই বাস ধরি। বাস না ধরতে হবে না, আমাদের আছে বাস, ওই বাসে যাই, বসি, তারপরে হোটেল রুমে যাই, তারপরে এটা আবার কাটতে এসে আমরা স্ন্যাক্স খেয়ে ডিনার করা হয়ে গেছে। আমি স্ন্যাক্সের ভিডিও করতে পারিনি, ডিনারের ভিডিও করতে পারিনি, কারণ আমার শরীর আর পারছে না, মানে সিরিয়াস বলছি, আমি পারছি না আর। মানে এতদিন সারাদিন যা গেছে আমার, একদম সকালবেলায় আমার মনে আছে সকাল 7টায় আমি পায়ে শু ঢুকিয়েছি, সেই শু আমি বার করলাম রাত 9:30টায়, পা শেষ হয়ে গেছে পুরো। আমি খুব কষ্টে ওপর থেকে গিয়ে খেয়ে আসলাম, গলা ভেঙে গেছে, শুনে বুঝতে পারছি না, একদিনে গলা ভেঙে গেছে পুরো। যাই হোক, আমি দুপুরে ভিডিও করতে পারিনি খাওয়ার সময়, তার কারণ হচ্ছে খুব শর্ট টাইম ছিল, আর রাতে করতে পারিনি কারণ শরীর খারাপ। এই তো আর কি, আজকের মতন এখানে গুড নাইট। পার্ট 2 এখানে শেষ হচ্ছে, পার্ট 3 আসবে আসবে আসবে, তার জন্য চোখ রাখতে হবে। দাঁতে কাটা পুলি। বাই বাই, গুড নাইট এভরিওয়ান।